নমস্কার বন্ধুরা, আজকে আমরা কথা বলবো পশ্চিমবঙ্গের ডিএ মামলা নিয়ে। তো সুপ্রিম কোর্টের ডেডলাইন কিন্তু শেষ হয়ে গেছে। তো এবার দেখার যে ডিএ মামলায় এবার রাজ্য সরকার কী পদক্ষেপ নেয়, সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করবো। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ভিডিও শুরু করার আগে বলে দিই, এই সমস্ত ইনফরমেশান আমি বিভিন্ন মিডিয়া এবং নিউজ আউটলেট থেকে সংগ্রহ করেছি। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজে একবার রিসার্চ করে নেবেন। তো চলুন শুরু করি। দেখুন, বাংলার মহার্ঘ ভাতা বা ডিএ মামলায় নাটকীয় মোড় এসছে। বিগত কয়েক বছর ধরে বাংলায় ডিএ মামলায় সুপ্রিম কোর্টে ঝুলে থাকার পর বড় রায় সামনে এসেছে। পশ্চিমবঙ্গ সরকারকে বকেয়া টাকার থেকে 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এদিকে সম্প্রতি শোনা গিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার এই বিষয়ে তোড়জোড় শুরু করেছে। কার কত টাকা বকেয়া আছে সেটা জানার জন্য বিভিন্ন দপ্তরের নির্দেশিকা পাঠিয়েছে সরকার। এই সকল তথ্য সংগ্রহ করে সুপ্রিম কোর্টে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল 4 সপ্তাহের মধ্যে। কিন্তু জানা যাচ্ছে এই রিপোর্ট নাকি এখনও জমা পড়েনি আদালতে। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। রিপোর্টে দাবি করা হয়েছিল বকেয়া ডিএর অংশ মেটাতে নতুন পদ্ধতি তৈরি করার সিদ্ধান্ত নেয় নবান্ন। নতুন প্রযুক্তির ব্যবহার করে কর্মীদের বকেয়া ডিএ দেওয়ার পথে হাঁটছে সরকার। একটি বেসরকারি সংস্থাকে এই প্রযুক্তি তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। এই ব্যবস্থায় সরকারি কর্মীদের নিজস্ব পোর্টাল ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম 2009 সালে রোপা কার্যকর হওয়ার পরে কার্যকালের মেয়াদ সংক্রান্ত তথ্য জানাতে হবে। অর্থাৎ সরকারি কর্মচারীরা 2009 সালের জুলাই থেকে 2019 সালের ডিসেম্বর মাস পর্যন্ত নিজেদের কার্যকালের তথ্য জানাবেন। তবে সেই কাজ নাকি এখনও অবধি করে উঠতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বলে খবর। গত মে মাসে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ সরকারকে 25% বকেয়া টাকা মেটানোর নির্দেশ দেন। 4 সপ্তাহের মধ্যে সকল কর্মচারীকে এই পরিমাণ ডিএ দিতে বলা হয়েছে। অগাস্টে এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা। নবান্ন সূত্রে খবর, সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা কীভাবে মেটাতে হবে সেই প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে রাজ্য সরকার। বেশ কয়েকটি বিষয়ে দেশের শীর্ষ আদালতের সুস্পষ্ট ব্যাখ্যা জানতে চাওয়া হতে পারে। যদিও এখন সুপ্রিম কোর্টে গরমের ছুটি চলছে। মনে করা হচ্ছে আদালত খুললে এই মামলা নিয়ে দ্বারস্থ হতে পারে সরকার। যদিও এই বিষয়টিকে মোটেও ভালো চোখে দেখছেন না সরকারি কর্মীরা। তাদের আশঙ্কা, সরকারকে যাতে কর্মীদের বকেয়া টাকা না মেটাতে হয় সেটার আলাদা কৌশল। যাই হোক, এখন আগামী দিনে দেখার সরকার কী পদক্ষেপ নেয় সেদিকে।